আমার মনে ইচ্ছা যে ওনাকেই ভোটে যাব। তারা আমরা ভোট দিব, আমরা মহব্বত করি আল্লাহর কোরআনের জন্য, তারা ভালোবাসে। অবশ্যই ভোট দিব, কারণ আমি চাই বাংলাদেশে ইসলামিক হুকুমন্ত কায়েম হোক। ইনশাল্লাহ উনি যদি দাঁড়ায় অবশ্যই ইনশাল্লাহ ওনাকে ভোট দেবো। এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না, অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। আজহারি আসবে, বীরের বেশে দেশে আসবে। এই আজহারি দেশে আসছে এবং লুৎফর রহমান সাহেবের কথাও আজ বাস্তবায়ন হয়েছে। মিজানুর রহমান আজহারি যদি নির্বাচনে দাঁড়ায় তাকে কি ভোট দিবেন? ইনশাআল্লাহ না, মিজানুর রহমান আজহারি যদি দাড়ি পাল্লা নিয়ে ভোটে দাঁড়াই তাহলে দিব। আচ্ছা, আর যদি ইসলামী দলগুলো যদি একসাথে, আপনি কি চান ইসলামী দলগুলো এক কাতারে আসুক? অবশ্যই স্যার। আপনি কি চান? অবশ্যই চাই। মিজানুর রহমান আজহারিকে কি নির্বাচন দেখতে চান নাকি? অবশ্যই দেখতে চাই। কি হিসাবে দেখতে চান? শিক্ষামন্ত্রী। আচ্ছা, আমরা দেখি ওনাকে অনেক যুব সমাজ বিশেষ করে ভালোবাসা, আর যুব সমাজ যেদিকে পরিবর্তন কিন্তু সেদিকে হয়। যদি নির্বাচনে মিজানুর রহমান আজহারি দাঁড়ায়, ভোট কি দিবেন তাকে? অবশ্যই 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 আমরা চাই দিন ইসলাম প্রতিষ্ঠা হোক, এই জন্যই সে আসুক। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, একজন সঠিক ব্যক্তি আসুক। যেহেতু আমরা স্বৈরাচার থেকে মুক্তি পাইছি, আমরা দেশটা গঠন করতে আসছি। আমি নিজেও ছাত্র, আমি সমন্বয়কদের ইসে আসি আর কি। আমি চাই, এই যে মনে করেন টুঙ্গিপাড়া আগের দিন হামলা হয়েছিল, আমরা ছিলাম আর কি, আমাদের পরে হামলা করছিল, আমার হাতে বাড়ি লাগিছে। আমরা নিরস্ত্র ছাত্ররা সরকারি রাস্তাতে যাচ্ছে, আমাদের দায়িত্ব দিবেন, আমাদের নাগরিক অধিকার তারা খর্ব করিস। তাহলে আপনি কি পরিবর্তন ধরে মিজানুর রহমান আজহারির মতো ব্যক্তিরা যদি ভোটে দাঁড়ায়, আপনি ভোট দিবেন? অবশ্যই ভোট দিব তাকে, অবশ্যই ভোট দিব, কারণ আমি চাই বাংলাদেশে ইসলামিক হুকুমন্ত কায়েম হোক, ইসলামী রাষ্ট্রতন্ত্র কায়েম হোক, এটাই চাই। ইনশাআল্লাহ তারা আমরা ভোট দিব, আমরা মহব্বত করি আল্লাহর কোরআনের জন্য, তারা ভালোবাসে। ওনাকে এমপি না মন্ত্রী দেখতে? আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই, একবারে সরকারি দরকারে দেখতে চাই, শিক্ষামন্ত্রী। জি, আমার মনে ইচ্ছা যে ওনাকেই ভোটে যাব। আর এমপি হলে তো ভালো হবে, যদি পার্লামেন্টে যায় সেক্ষেত্রে তো ভালো হবে, এটা তো কোনো সন্দেহ নেই। পার্লামেন্টে কারণ সাইদিও ছিল পার্লামেন্ট, সাইডি ছিল যে তিনি একজন ভালো মানুষ ছিল, আর যদি ভালো কাজ করে গেছে, আর এরকম লোক আসলে দরকার ভাই আমাদের। ইনশাল্লাহ উনি যদি দাঁড়ায় অবশ্যই ইনশাল্লাহ ওনাকে ভোট দেবো। আমাদের তো আসন নড়াইল, পার্লামেন্টে এইসব লোক থাকলে ভালো হয়, কোরআন শাসন হয়, অনেক ভালো হয়। কিন্তু আজহারের মাহফিলে সবাই কত মুগ্ধ ভাবে আসে, মানে ওনার বিষয়ে আর কি বলবো। উনি এক একজনের মানে মনের হৃদয়কে একেবারে জয় করে নিয়েছে। জীবনে আমার প্রথমেই মানে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি, মানে বলার ভাষা নেই যে ওনার মাহফিলে আমার আসার একটা সৌভাগ্য দান করেছেন। মাশাআল্লাহ, উনি তো আসলে একটা অনেক ভালো বড় বক্তা, উনি অনেক ভালো মানুষ আর কি। ওনার ওয়াজ শুনি, ওনাকে ফলো করার চেষ্টা করি, ওনার বইগুলাও পড়ি। আসলে অনুভূতি আসলে প্রকাশ করার মতো না, অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। গত 2 দিনও এসেছি এখানে, আল্লাহর রহমতের একটা জায়গা, ওয়াজ মাহফিল, সেই হিসাবে এসেছি। এখন আল্লাহ আমাদের সকলকে ওয়াজ মাহফিল শোনার তৌফিক দিক, সে অনুযায়ী কাজ করার মতো আমাদের হেদায়েত দিকে আর